হিউমিড কন্ডিশনে খেলা লাগছে, বিশেষ করে এর আগের ম্যাচটাও হিউমিড তো কন্ডিশন। আটালান্টা তো ঠান্ডা, আটালান্টা ঠান্ডা প্লাস আটালান্টা এসি তো স্টেডিয়াম। এসি স্টেডিয়ামে আর্জেন্টিনা তো আর ওই যে ড্রেইনড হয়ে যাওয়ার বিষয়টা থাকতেছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে স্কালোনি অ্যান্ড টিম এতগুলো ডাউন বা আপস দেখার পরে, আপস অ্যান্ড ডাউন দেখার পরে ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই কন্ট্রোলের একটা চিন্তা করতে হবে। শুরু থেকে কন্ট্রোল কেন করতে চিন্তা করবো? এই স্টেডিয়ামটা শীততাপ নিয়ন্ত্রিত। আর্জেন্টিনা কিন্তু মানে এর আগের ম্যাচটা শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলে নাই, খুব ভালো এবং পয়েন্ট। ডালাসেরটাও শীততাপ নিয়ন্ত্রিত না মনে হয়, খেলে নাই, একটা শুধু খেলেছে। টানা কয়েকটা ম্যাচই ওই হিউমিড কন্ডিশনে খেলা হিউমিড লাগছে। কন্ডিশনে খেলা লাগছে, বিশেষ করে এর আগের ম্যাচটাও হিউমিড তো কন্ডিশন। আটালান্টা তো ঠান্ডা, আটালান্টা ঠান্ডা প্লাস আটালান্টা এসি তো স্টেডিয়াম। এসি স্টেডিয়ামে আর্জেন্টিনা তো আর ওই যে ড্রেইনড হয়ে যাওয়ার বিষয়টা থাকতেছে না। তো এই জন্য হয়তো শুরু থেকেই যে লাস্টে যে 13-14 মিনিট খেলছে এটা শুরু থেকে দেখা এটা যাইতে হয়তো পারে। শুরু থেকেই চলে আসতে পারে, এবং দেখা যাচ্ছে যে ফার্স্ট হাফে ইংল্যান্ড থেকে গেম বাইর করে নিয়ে চলে গেছে 2 গোল দিয়ে। হতে পারে। মানে ঠান্ডা, মানে ট্যাকটিক্যাল চেঞ্জেসটা ওরা প্রতিপক্ষ বুঝে করে। সো আমরা স্কালোনিটা যত গালে যাই করি না কেন, এই একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা এখনো প্ল্যানিং দিয়ে টিকে আছে, সীমাবদ্ধতার অভাব নাই, শুধু প্ল্যানিং দিয়ে সীমাবদ্ধ কাজ চালায় নেওয়া যাকে বলে, এবং কাজ চলছে, কাজগুলো কিন্তু চলছে। আমরা দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে একটু আলাপ করি, আর্জেন্টিনা আর ইংল্যান্ড। মানে ঐতিহাসিক একটা ম্যাচও বলতেছেন সবাই। আজকে আবার দেখলাম অ্যাওয়ে কিট, হোম কিট, এগুলো নিয়েও আলোচনা হচ্ছে অনেক। মানে এগুলো তো আসলে যে সেই এগুলো স্মৃতি চলতেই থাকবে। আসলে দেখেন এখানে আর্জেন্টিনা অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম, মানে একটা না, ট্যাকটিক্যালি অনেক প্রবলেম আছে, বাট দে আর এ গ্রুপ অফ ফাইটার্স। ধরেন এই এনকাউন্টারটা যদি সেমিফাইনাল এনকাউন্টারটা যদি ফ্রান্স বা স্পেনের সাথে সেমিতে হইতো, তাহলে আমি ক্লিয়ার বলতাম যে এত ল্যাকিংস নিয়ে এই স্পেন বা ফ্রান্সকে সেমিতেও ওভারকাম করা পসিবল না। তাইলে বলতাম যে ঠিক আছে এখান থেকে যাত্রাটা থেমে। তবে আমার কাছে মনে হয় পসিবলই আর্জেন্টিনা হয়তো ফাইনাল পর্যন্ত যেতে পারে। মানে একটা, এটা হচ্ছে একটা আশা থেকে বলা যায় যে মেসি হোপ, এই জিনিসটা কিন্তু মেসি হোপটা কিন্তু এখন পর্যন্ত হয়ে আসছে। সো আমরা রাইট অফ করে দিচ্ছি না, মানে ইংল্যান্ডকে ফেভারিট ধরেন যে ইংল্যান্ডই ফেভারিট। ইংল্যান্ড টিম ওয়াইজ, প্ল্যান ওয়াইজ, কোচ ওয়াইজ সব কিছুতে ইংল্যান্ড আস্তে আস্তে মানে ধীরে ধীরে শক্তি অর্জন করেছে। নরওয়েকে হারাইছে বা যাই করুক, নরওয়ের সাথে অবশ্য লাক এবং এক্সপিরিয়েন্সের কারণেই ইংল্যান্ড আসলে নরওয়েকে হারাইতে পারছে। হ্যাঁ, যে হাল্যান্ডের একটা পাসেরও ব্যাপার দেখলাম। তো সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা আর্জেন্টিনার কিন্তু আরো বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি। সেই জন্য বলছি আর কি, ইংল্যান্ডের বিপক্ষে হয়তো আর্জেন্টিনা সেই বৈতরণীটা পার করে যেতে পারে। ফাইনালের কোনো প্রেডিকশন হয় না, ওয়ার্ল্ড কাপ ফাইনালের কোনো প্রেডিকশন হয় না।